ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দিওয়ালি। ইস্ট বাংলা জার্সিটা পরি ব্লগটা স্টার্ট করলাম। আজ ইন্টার ক্যাশের সাথে জিতলেই প্রথমবারের মতন ইস্ট বেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন। খেলা দেখতে যাবো বিকেলবেলা, আর টিকিটটা তো এখনো আনা হয়নি, কারণটা ফুল বজরবদি হয়েছে দেখেছো। তো আমার একটা বন্ধু দিকতে যাবে, ও খেলা দেখতে যাবে। ও বিশাল বড় ফ্যান ইস্ট বেঙ্গলের, মানে ওর মতন উন্মাদন আমি খুব কম লোকের দেখেছি। তো ওই টিকিটটা এনে দেবে বলেছে, ওকে স্ক্যানারটা পাঠিয়ে দেবো। যাই হোক, এখন নতুন ঘরে এসেছি, ঋত্বিকের এই জিনিসগুলো যে নিয়ে এসেছিলাম, ওটা 31,980 টাকা বিল হয়েছে। তারপর তো আগে তারও এনেছি, মানে কত দাম ইলেকট্রিক জিনিসের। তো ওটাই এখন খুলে দেখি, একটু বার করি বস্তাগুলো থেকে। এটার মধ্যে তো সব লাইটগুলো রয়েছে প্যানাসোনিকের। তবে এইটা বললো যে তোতনদা মেটাল বডির আনতে, আর পাওয়ার লাইটগুলো পাল্টে প্যানাসোনিকের আনতে, স্ট্রিপ লাইটগুলো। এটার মধ্যেও দু একটা লাইট রয়েছে প্যানাসোনিকের 15 ওয়াটের। আর এটাই তো হচ্ছে গিয়ে এই সমস্ত জিনিসগুলো রয়েছে, এমসিবি টেমসিবি। তারপরে হচ্ছে গিয়ে এটার মধ্যে আরও নানা রকম সুইচ বোর্ড থেকে শুরু করে সব জিনিস আছে। সব কটা বার করে আলাদা করি, সাজিয়ে রাখি। এই যে সব জিনিসগুলো বার করে গুছিয়ে রেখেছি। এটার মধ্যে সব লাইটগুলো রেখেছি প্যানাসোনিকের প্যানেল লাইটগুলো, ওই যে ওখানে ডিপি বক্স। তবে আমি একটা জিনিস দেখলাম, এই যে সুইচ বোর্ডগুলো, এটা 0 ডিগ্রি বলেছিলাম, কালকে আবার চেক করলে ভালো। তো বলার পরে দেখো এটা এটা তো 0 ডিগ্রি নয় বলেই আমার মনে হচ্ছে। এই যে এরকম দিয়েছে। তো এটা আশা করি চেঞ্জ করবো, এগুলো কথা বলিনি তদন্তার সাথে, এটা কেমন হবে। আর 0 ডিগ্রিটা দেখতে সুন্দর লাগে। আর এই লাইটগুলো পাওয়ারের দিয়েছে, এটা প্যানাসোনিকের আনবো। আর এইগুলো নিয়ে এসছি, কালকে কথা বলেছিলাম, তদন্ত বলেছে না এগুলো মেটাল বডি নিতে। তা ওই দাদাটার কথায় নিয়ে এসছি, পাল্টে আনবো এগুলো। ইলেকট্রিক শপে আমাকে একবার যেতে হবে, তার কারণ দুটো টিউবলাইট আনা হয়নি, বাথরুমে টিউবলাইট লাগাচ্ছি 2-2.5 ফুটের ছোটো যেগুলো হয়। আর কি কয়েল তার বললো, ওগুলো আনা হয়নি। ফোন করলাম, বললাম প্যানাসোনিকের স্ট্রিপ লাইটগুলোর দাম কত? বললো 850 টাকা করে। এগুলো ওই এক একটা যে পাতা, ওগুলো 200 না 250। এখানে 6টা না 7টা পাতা আছে, তার মানে বুঝতে পারছো কত টাকা লাগবে। ভাবছি কী করবো, কিন্তু একেবারে স্ট্রিপ লাইটগুলো প্যানাসোনিক নিলে কী হবে যদি কোনো প্রবলেম হয় এগুলোতে, ওই জন্য ভাবছি। আর সিওবি লাইটগুলো বললো এটাতেও 2 বছরের গ্যারান্টি, আর মেটাল বডিরও সেম। তার আর পাল্টানোর দরকার নেই। আর সুইচগুলোর কথা জিজ্ঞেস করলাম, বলছে এগুলো হচ্ছে গিয়ে তোমার পুরনো অনেক ব্র্যান্ড, এগুলো লংজিভিটি বেশি তোমার 0 ডিগ্রির থেকে। প্রথম দ্বারা আসুক, দেখি, জিজ্ঞাসা করি, তারপরেই ডিসিশান নেব। এখন যাই খাবার জলটা কি নিয়ে আসি। এ দুদুন, এরম কে করে? কি করে একবার দেখা। বসে বসে এরকম করছে। আচ্ছা আচ্ছা, কেন? হ্যাঁ, তোতনদারা চলে এসছে, কাজ শুরু হয়েছে। বলছি তোতনদা, টেপ এনেছো? দরজা দুটো একটু মেপে দিতে হবে। হ্যাঁ, লম্বা চওড়া একটু মেপে দাও তো এখনই। লোক খুঁজছিল, এই তারগুলো এখানেই আছে। এই তো বাবা, আমি ভয় পেয়ে গেছিলাম। এই তো প্যানাসোনিকের, এটা 10 ওয়াটের। এটা আমি মহিদুলের দোকান দিয়ে এনেছি। এই দুটো আমি মিলিয়ে দেখবো যে কি কম বেশি আলাদা আছে। দিচ্ছি দিচ্ছি। এই একটা পাখা, এই দেখো, এবার এই জায়গায় এই পাখাটা এই জায়গায় লাগবে তো। এটা এটা কি আলাদা আছে? আরে সব গল্প বাদ দাও তো। এই যে দাম বেশি রেখেছো। এবার এই তাড়াহুড়ার মধ্যে আমরা জিনিসগুলো এনেছি। এবার এই দেখ, এই হ্যাঁ হ্যাঁ থাক, বড় বাজারে গেলে বেটার হতো। এবার যাই হোক, যাওয়া হয়নি নানা রকম পরিস্থিতির কারণে। এইবারে এখান থেকে এনেছি, আরেকটা দোকান গেলে আরো কিছু কম হতো। বড় বাজারে গেলে 3-4 হাজার টাকা কম হতো, আরেকটা দোকান গেলে আরো 1-1.5 হাজার টাকা কম হতো। এই দুটোর মধ্যে পার্থক্য আছে কিছু? কি বলো? আরে এই পাখাটা কি করবে? এইটা এটা লাগাবি? এটা তো আমার ঘরে। কি পার্থক্য কিছু দেখতে পাচ্ছ তুমি? কোনোই পার্থক্য, দুটো তো সেম। আর আরে মহিদুল এখানে অনেক বড় ব্যবসায়ী, আমার কালকে দেরি হচ্ছিল তাড়াহুড়ায়। কি পার্থক্য? কিছুই পার্থক্য নেই। 2 ইয়ার ওয়ারেন্টি দেখি। আরে এগুলো সব একই রকম, কোম্পানি যখন মাল নিয়ে আসে না,
সব একই গাড়ি এসে করে টোটাল আমাদের এই গড়িয়া চত্বর বাড়াইপুর মধ্যে সব টোটাল একই আমি চত্বরে বললাম মাল ওই দোকানটা 185 টাকা করে বলছি, 200 টাকা করে রেখেছে। এবার ব্যাপার হচ্ছে কালকে তরুণদারা চলে এসেছে, আমি তাড়াহুড়ো করে সব মাল নিয়ে কাজ শুরু করে বলে তাড়াতাড়ি চলে এসেছি, একটু তাড়াহুড়া হয়ে গেছে। তরুণদা আবার চলে যাবে, কোথায় থাকবে না, আবার রং করতে দেরি হয়ে যাবে, ওরা আবার বলছে অন্য জায়গায় কাজ ধরলে আরো 15 দিন দেরি হবে, ওই তাড়াহুড়াতে সব গুলিয়ে গেছে। আজকে ব্রেকফাস্টেই পান্তা ভাত, এটাই বেস্ট গরমে, আর ডিম ভেজে নিয়েছি। হচ্ছে লাইট সেট করা হয়েছে, উপরটা তো ওয়ার্ম লাইট আছে স্ট্রিপ, আর বাকিগুলো সেট হয়েছে, এটা জ্বালিয়ে দেখালো। এখনই যাবো ইলেকট্রিক শপে, এখানে দাঁড়ালাম, কারণ অটো করে যাবো। সাইকেলের সামনের স্পোকটা আবার গেছে, এই সাইকেলটা আমার লাইফে জবে থেকে একটা অভিশাপ, একটার পর একটা কিছু খারাপ হয়ে গেছে, এটা ঠিক করে ওটা ঠিক হয়ে যায়, নতুন টায়ার টিউ সব পাল্টেছে, কিন্তু এ কিছু না কিছু খারাপ হবে। কারণ আমার লাইফে এটা সবচেয়ে বড় অভিশাপ হয়ে এসেছে সাইকেলটা আজ অব্দি। আর যেন এরকম লাইফে কোনো কিছু না আসে, কারোর লাইফে না আসে। কয়েকটা জিনিস নতুন লিখতে ভুলে গেছিলো, সেগুলো লিখে দিল, সেগুলো আনবো। আর কয়েকটা মাল তো ওখানে ছিলই, অনেক টাকা খরচ হয়ে গেল লাইটের জন্য। যাইছিল এবার ফ্রিজটা কিনবো, আরও ওগুলো তো রয়েছে, অনেক খরচ আর কি। ঘর করতে গেলে প্রচুর টাকা লাগে, এটা যা বুঝলাম। আর একটু যদি বেটার সাজাতে চাও, আমরা সেরকম কিছু সাজাই নি, আর একটু আরও বেটার সাজাতে গেলে তো আরও টাকা। অটো আসার নাম নেই, আমি হেঁটেই চলে যাচ্ছি, যদি রাস্তায় অটো চলে আসে উঠে যাবো। পিছনে তাকিয়েছি, দেখি একটা অটো আসছে, দাঁড়িয়ে যাই। চলে এসেছি ইলেকট্রিক শপে, খুব একটা ভিড় নেই, কারেন্টের এত টাকা বিল হয়েছে, ঘরে লাইট ফাইট লাগিয়েছি, বাবার সাথে ইঞ্জিনটা কথা কাটি, সবার ঘরে সবার সাথে সবার একটা কথা কাটাকাটি হয়ে গেছে। যাই হোক, মনটা একটু খারাপ, তো চলে এসেছি। সুইচগুলো এক্সচেঞ্জ করবো, সুইচগুলো আনতেই ভুলে গেছি, আমাকে আবার যেতে হবে, আবার আসতে হবে। ছোটো ব্যাগ নিয়ে এসছে একটা, এই তারটার মধ্যে ঢুকছেও না, দেখা যাক কতটা কী হয়। সুইচগুলো তো আনতে ভুলে গেছি, কিন্তু এখান থেকে হচ্ছে গিয়েও দিয়ে দিয়েছে, বলছে তুমি কাজ করো, নিয়ে যাও, পরে যখন এই দিকটা আসবে চেঞ্জ করে দিয়ে দেবে। এগুলি তো বিশ্বাস। আর এই যে সব মাল নিচে গিয়ে অটোতে উঠবো। তবে ওরা কয়েকটা জিনিস খুঁজে পাচ্ছিল না, তারপরে 16 অ্যাম্পিয়ারের সুইচগুলো খুঁজে পাচ্ছিল না, কিন্তু পরে বললো খুঁজে পাচ্ছে, তাহলে ওগুলোর জন্য খুব হ্যারাস হচ্ছিল এতক্ষণ। সব নিয়ে এসছি। এই যে এই রুমের প্যানেল লাইটগুলো জ্বালানো হয়েছে, 4টে, দুটো 15 ওয়াট, দুটো 10 ওয়াট, 4টে 15। এই খেতে বসেছি, দেরি হয়ে গেছে, কদিন দেরিতেই হচ্ছে। আজকে রান্না হয়েছে এই করলা, মিষ্টি আলু ভাজা, এটার মধ্যে কই মাছ, আর কই মাছ যেহেতু ছোটো ছোটো 1 টাকায় ভাগ করবে রানি, এবার ডিম, মুরগির ডিম ছেড়ে করেছে। স্নান করে আসলাম, বিভৎস গরম, তো ওই ভাইটা টিকিটটা তুলে নিয়েছে, নয়তো আমাকে আবার যেতে হতো। ও বিশাল বড় ফ্যান, মানে ওরকম ফ্যান হাতে গোনা হয় আর কি, যে কোনো ক্লাবে। ওকে দেখতেও ভালো লাগে যে এরকম ফ্যান আছে ফুটবলের প্রতি, মানে আলাদাই উন্মাদনা। তো ওর বাড়িটা এই দিকটা, আমাদের এখানে ছোটো বাড়িতে থাকে, মাঠে মাঠে আসে, আমার বাড়িটা এক্স্যাক্ট ছেড়ে না। তো বললো যে তুমি তো মাঠে এসে দাঁড়ায়, এবার আর বাড়ি তো মাঠের পাশে রে, তুই আয় এসে ফোন কর। এবার আমি ভাবছি খেতে তো বসবো, ওরা ভাত ঠাত বাড়ছে, তো ফোন করলে আবার উঠে দৌড়ে যেতেই হবে আমাকে। খেতে বসে গেছে, ফোন করলে দৌড়ে চলে যাবো। নাম করতে করতে হাজির এই সেই ইস্ট বেঙ্গলের মহান ফ্যান। তোমারটা কোথায় গেল? হারিয়ে ফেলেছিস, তারা খাওয়া হলো না। পেয়েছিস? কটায় বেরোবে এখান থেকে? আগে পেয়েছে আমার বাড়ি ছেড়ে না, কিন্তু এটা ওরা ভাবছে যে আমার বাড়ি ছেড়ে না, ছোটোবাদে পাড়ায় থাকে, হচ্ছে এখানে এসে ও ফোন ডাকছিল আমাকে, ফোনও করেনি। তো ফাইনালি টিকিটটা আমার হাতে পেয়ে গেছি, বিকালে খেলাতে যাবো। ঠিক আছে চলো, টিকিট। ও অনেক বড় ফ্যান, হ্যাঁ ওকে তো টিকিট কাটতে হয় না, টিকিট পায় ভালো ভালো জায়গা, ভিআইপি বক্সের। যাই হোক, টিকিট আমার হাতে, খেয়ে নি বাবা। বাবা অনেক দিন পর হচ্ছে গিয়ে কই মাছ এনেছে ঘরে। এর আগে একবার এনেছিল, তেল কই করেছিল অনেক মশলা দিয়ে, গরমে আর এইসব করেনি আজকে, সিম্পল। কাজ কতটা হলো? বাহ দারুণ লাগছে, সব লাইট জ্বলে গেছে, সাধারণ লাগছে। ওয়ার্মটার জন্য ভালো লাগছে না? কি বলছো? ওটা অন্য কোনো কালার তুমি বলছিল, ওটা দিলেও বেশি ভালো লাগতো, এটার জন্য বেশি ভালো লাগছে। ব্লু, ঠিক আছে। টিউব জ্বললে
টিউব এখানে জ্বালাবে কেন? একটা টিউব বাবা রাখতে বলেছে, সবসময় তো এগুলো জ্বালাবো না। টিউব আছে, এই পারে লাইট আছে তোমার, দুটো লাইট আছে। কোনো ইনভার্টার লাইট নেই? এখানে ওই ইনভার্টার ল্যাম্পের জন্য ওটা বলেছিল মনে আছে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেবি সুন্দর লাগছে কিন্তু। ইনভার্টার ল্যাম্পের জন্য এখানে একটা আছে, আর টিউব এখানে একটা আছে। ভালো লাগছে। এই ঘরে কি হয়েছে, সব লাইট লাগানো? এগুলো টেস্ট করো নি? হ্যাঁ, এগুলো টেস্ট করেছো? ওর টেস্ট করে। সুইচ দিলে জ্বলবে? না, এখন কিছু জ্বলবে না, লাইট খোলা আছে। আচ্ছা আচ্ছা, লাইট খোলা আছে। দেখুন এটা, এই জায়গাটার অবস্থা দেখো। এই লাইটটা জ্বালিয়ে রেখেছো কেন? এই লাইনের সঙ্গে একসাথে রয়েছে তাই। ও হ্যাঁ, জ্বলছে, তোমাদের কাজে লাগছে তো। কি অবস্থা হয়েছে এই জায়গাটা, ও হবে এখন। এই ঘরটা কাজ করে একেটা শেষ হবে, আবার খালি হবে। তবে এটা খুব সুন্দর লাগছে দেখতে। অন্য রং দিলে ভালো লাগে, কিন্তু আমার সিম্পলটা বেশি ভালো লাগছে। লাইট কালার সব থেকে বেস্ট। হ্যাঁ, তুমি একটা কালার, একটা ওয়াল কিন্তু ডিপ করতে পারতে, ফুটতো আরো বেশি। যে কোনো একটা ওয়াল ডিপ কালার করতে, এর সঙ্গে কোনো একটা এ করে ডিপ কালার। ডেকে দেখায়, খুশিতে পাগল হয়ে যাবে। রানী এখন দেখ দেখ শুধু কি সুন্দর লাগছে, দেখ এবারে উপরটা দেখ। কি? কোনো একটা ওয়াল হ্যাঁ ডিপ, কি চাই? এই ওয়ালটা ডিপ করে দেবো। ভালো লাগছে না? না এখন হেভি লাগছে না লাইটটা দেওয়ার পরে। উপরটা এই যে স্ট্রিপ লাইটটার জন্য বেশি ভালো লাগছে। সব লাইট ডিবি দিয়ে স্ট্রিপ আর এই সিঁড়ি দূরে জ্বালাতে বলেছি, আলাদাই লাগছে। 7:45 বাজে, ফুটবল খেলতে গেছিলাম, আসলাম, যাচ্ছি কিশোর ভারতীতে। কিশোর ভারতীর সামনে যদি একটু আগে বেরোলে ভালো হতো। যাই হোক, বেশি কথা বলবো না, চলো। জয় ইস্ট বেঙ্গল, আশা করা যায় আজকের ম্যাচটা জিতে চ্যাম্পিয়ন হবে। মা তো খুব চিন্তা হচ্ছে কাজ হয়ে যাবে, কি না করবি। আমি এখান থেকে একাই যাবো, সো চলো।